আমেরিকা, ইসরায়েল, ইরানের ওপর অ্যাটাক করার পর থেকে ভারতের স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সগুলো অনবরত নিচের দিকে চলে যাচ্ছে। সেন্সেক্স এবং নিফটি ইতিমধ্যে প্রায় 10% মতন ফল করে গেছে। আপনার যদি শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কয়েক মাস আগেও আপনার যা ভ্যালুয়েশন ছিল এখন ভ্যালুয়েশন তার থেকে অনেকটা কম আছে। যে ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো কয়েক মাস আগেও খুব ভালোভাবে গ্রো করছিল তাদের সবারই ন্যাব এখন নিচের দিকে। এইরকম সময় অনেকেই আমায় জিজ্ঞেস করেছে যে তাদের কি করা উচিত, তাদের কি মিউচুয়াল ফান্ড থেকে পুরো টাকাগুলো সরিয়ে নেওয়া উচিত, তাদের কি এসআইপি গুলো বন্ধ করে দেওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি অর্ঘ্য ভট্টাচার্য। ইকুইটি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইকুইটি বা শেয়ারে ইনভেস্ট করি। শেয়ার বলতে সাধারণভাবে আমরা কি বুঝি? শেয়ার কথাটার বাংলা মানে করলে দাঁড়ায় যে অংশ। ইকুইটি এক্সচেঞ্জে কোনো একটা কোম্পানির মালিকানার অংশ কেনা বেচা হচ্ছে। চারপাশে যে বিভিন্ন কোম্পানিগুলো আমরা দেখি, সাপোজ ধরুন টাটা, বিড়লা, গোদরেজ, বাজাজ, এইচডিএফসি, স্টেট ব্যাংক, এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার প্রাইস এবং আরো যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের শেয়ার প্রাইস আপনি দেখবেন যে কয়েক মাস আগের থেকে এখন অনেকটা নিচে আছে। এর কারণ কি হতে পারে? এই কোম্পানিগুলোর কি ব্যবসা কমে গেছে, সেল হচ্ছে না, লস করছে? এই কোম্পানিগুলোর শেয়ার প্রাইসটা বাদ দিয়ে আপনি যদি তাদের সেল বা তাদের প্রফিটের উপর দেখেন, তাদের উপর বর্তমান যুদ্ধের জন্য গ্যাস বা তেলের শর্টেজে একদম যে কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। আমরা নিজেদের ক্ষেত্রেই ধরুন আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি? আমরা কোনো একটা কোম্পানির টুথব্রাশ দিয়ে দাঁত মাজলাম, তারপরে কোনো একটা কোম্পানির চা সঙ্গে কোনো একটা কোম্পানির দুটো বিস্কুট খেলাম। আমরা যে সমস্ত কোম্পানিগুলো প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করি সেই সমস্ত জিনিসগুলোকে আমরা যুদ্ধের জন্য ইলেকট্রিক কম ব্যবহার করছি, মোবাইল ইন্টারনেটে কম রিচার্জ করছি, বা সাধারণ জীবনযাত্রায় আমরা যা যা কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস ব্যবহার করি সেগুলো কি আমরা করছি না? তার মানে কোম্পানিগুলো সেল হচ্ছে কিন্তু তাদের শেয়ারের দাম কমছে। এটা কেন হতে পারে? কোনো কোম্পানির শেয়ারের দাম ডিপেন্ড করে যে কতজন ওটা কিনতে চাইছে এবং কতজন ওটা বিক্রি করতে চাইছে এই মুহূর্তে, তার উপরে একটা জিনিসের দাম ঠিক হয়। যে কোনো একটা ঘটনাতে যখন কিছু লোকের মধ্যে প্যানিক তৈরি হয় এবং সেই প্যানিকের জন্য অনেকে শেয়ার মার্কেটে তাদের ইনভেস্টমেন্টটা বিক্রি করে, তখন সেই প্যানিক সেলের জন্য বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম সাময়িকভাবে কমতে পারে। যার ফলে কি হচ্ছে, একটা সেলিং প্রেসারে ইকুইটি মার্কেট টেম্পোরারি ফল করছে। আপনি এই ইকুইটি মার্কেটের এই সিচুয়েশনটাকে একটা লস হিসেবে ধরবেন? এইখানে আমার মতটা একটু আলাদা। আমি এই সময়টাকে একটা ডিসকাউন্ট হিসেবে ধরতে পারি। যে ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো এত বছর ধরে একটা ভালো রিটার্ন জেনারেট করে এসছে, যে কোম্পানিগুলো এত ভালোভাবে গ্রো করে এসছে, সেই প্রত্যেকটা কোম্পানি একসাথে তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে? এটা কখনো সম্ভব? একটা দুটো কোম্পানির ক্ষেত্রে নিশ্চয়ই হতে পারে, কিন্তু একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যখন আপনি একটা গোটা পোর্টফোলিওতে ইনভেস্ট করছেন, গোটা পোর্টফোলিওটা রাতারাতি কি খারাপ হয়ে যেতে পারে? এইরকম অবস্থা কিন্তু আমরা আগেও বিভিন্ন সময় দেখেছি। কোভিডের সময় ইকুইটি মার্কেট অনেকটা ফল করেছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল তখনও কিন্তু ইকুইটি মার্কেট বিরাটভাবে ফল করেছিল। তাছাড়া ভারত যখন পাকিস্তানের এগেনস্টে অপারেশন শিডিউল করেছিল তখনও ইকুইটি মার্কেট ফল করেছিল। কিন্তু কয়েক মাসের মধ্যে আমরা দেখেছি যে মার্কেট সেইটার থেকে অনেক বেশি রিকভার করে গেছে। এই সময় যদি আপনি খবরের কাগজে বা খবরের চ্যানেলগুলো দেখেন তাহলে এমন খবর আপনি দেখতে পাবেন যেটা আমাদের মধ্যে ভয় ধরিয়ে দেবে। কিছুদিন আগে একটা কাগজের আমি হেডলাইন দেখছিলাম যে যুদ্ধের জন্য ইন্ডেক্স 2% ফল করে গেছে এবং ইনভেস্টরদের 1 লক্ষ কোটি টাকা লস হয়ে গেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে 1 লক্ষ কোটি টাকা লস বলতে আমরা কি বুঝি? কারণ যার কাছে যে কোম্পানির যতগুলো শেয়ার ছিল তার কাছে সেই কোম্পানি ততগুলো শেয়ারই আছে। যে মিউচুয়াল ফান্ডে যতগুলো ইউনিট ছিল সেই মিউচুয়াল ফান্ডে ততগুলো ইউনিটেই তার হোল্ডিং আছে। হ্যাঁ, কিন্তু তার ভ্যালুয়েশন কমেছে। এই ভ্যালুয়েশন কমাটা কিন্তু তার পার্মানেন্ট লস নয়, কারণ কালকে ভ্যালুয়েশন বাড়লে আবার রিকভার হয়ে যাবে। কালকে ন্যাব বাড়লে তার ভ্যালুয়েশন আবার রিকভার হয়ে যাবে। এইটাকে আমরা ফিনান্সিয়াল হিসেবে বলি নোশনাল লস। নোশনাল লস মানে হচ্ছে যে আমি লস দেখছি কিন্তু এই লসটা তখনই পার্মানেন্ট লস হবে যদি আমরা ওই টাকাটা তুলে নিয়ে চলে যাই।
কারণ তারপরে ইকুইটি মার্কেট রিকভার করলেও আমার টাকাটা আর পাল্টাবে না, কারণ আমি ওটা অলরেডি তুলে নিয়েছি। এটাকে আমরা লস না বলে এটাকে আমরা কারেকশন বলতে পারি। ইকুইটি মার্কেট বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় কারেকশন হয়ে থাকে। 20-25% অব্দি কারেকশন মাঝে মধ্যে খুবই নর্মাল, এবং এটা ইনভেস্টরদের জন্য খুব হেলদিও হয়। এই সিচুয়েশনে প্যানিক না করে সিচুয়েশনটাকে একটা অপরচুনিটি হিসেবে নেওয়া হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কেনাকাটার ক্ষেত্রে যেমন ডিসকাউন্ট পেয়ে থাকি, যেমন পুজোর সময় বিভিন্ন সেল চলে, চৈত্র সেল, বিগ বিলিয়ন ডে সেল, গ্রেট ইন্ডিয়ান সেল, তেমনি এই সময়টাকেও ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা সেল হিসেবে আমরা ধরতে পারি। কিছুদিন আগেও যে স্টকগুলো বা যে মিউচুয়াল ফান্ডগুলো ভালো রিটার্ন জেনারেট করতো, যেখানে আমরা টাকা রাখতে আগ্রহী ছিলাম, সেই ফান্ডগুলোই যখন কালকের থেকে, আগের মাসের থেকে বা 2 মাস আগের থেকে অনেক কম ন্যাবে আমরা ইনভেস্ট করতে পারছি, তাহলে এই সময়টা আমাদের এই অপরচুনিটিটা নেওয়া উচিত। অপরচুনিটিটা নেব কিভাবে? যদি আমার কাছে টাকা থাকে তাহলেই আমি এই সময় একটু ইনভেস্ট করতে পারি। ইনভেস্টমেন্ট করার সময় অনেকেই আমায় জিজ্ঞেস করেছে যে আমার কাছে যা টাকা আছে আমি কি এই সময় একেবারে ইনভেস্ট করবো, না বটমে নামা অব্দি ওয়েট করবো? ইকুইটি মার্কেট যদি বটমে নামে, সেটা কি কাউকে বেল বাজিয়ে বলে আসবে যে আমি এখানে নেমেছি, এটাই আমার বটম, এরপর থেকে আমি আর নামবো না? তাহলে তো সবাই সেইখানে ইনভেস্ট করবে। আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনাদের কাছে ইনভেস্ট করার মতন কিছু টাকা থাকে, সাপোজ ধরি আপনার কাছে 1 লাখ টাকা আছে, ওই 1 লাখ টাকাটা আপনি 2 বা 4টে ভাগে ভাগ করে 50-50 বা 25-25-25-25 করে 2 সপ্তাহে বা 2 মাসে আলাদা আলাদা করে ইনভেস্ট করতে পারেন, যাতে কিছুটা মার্কেট যদি আরো নিচে নামে সেই অ্যাডভান্টেজটা পরের ইনভেস্টমেন্ট থেকে আপনি পেতে পারেন। যদি আপনার এই সময় এসআইপি চলে, সেটা কখনোই বন্ধ করবেন না। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কি করবেন না। এই জিনিসটা বলার সময় আমি 2টো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এই সময় যে আমরা যখন মার্কেট রিকভার করেই যাবে, তাহলে আমরা কি কিছুটা লোন নিয়ে এই সময় ইনভেস্ট করে দেবো? লোনের টাকা তো আমরা ধীরে ধীরে দিয়ে দেবো, ইনভেস্টমেন্টটা গ্রো করবে। দেখুন, এই আইডিয়াটার সঙ্গে কিন্তু আমি কখনোই একমত নই, কারণ মার্কেট রিকভার কতটা সময় নেবে এক্স্যাক্টলি ওটা একদম সঠিকভাবে কারোর পক্ষেই বলা সম্ভব নয়। খুব তাড়াতাড়িও হতে পারে, আবার কিছুটা সময়ও নিতে পারে। সেই সময় আপনি লোন নিয়ে ইনভেস্ট করলেন এবং ইনভেস্টমেন্ট তুলে লোন শোধ করবেন, এই সময়টা যেন আপনার কাছে চাপের না হয়ে যায়। আপনার কাছে টাকা থাকলে আপনি ইনভেস্ট করুন। আর একটা যেটা করবেন না, সেটা হচ্ছে এই সমস্ত খবরের থেকে প্যানিক করবেন না। প্যানিক করলে আপনার মনে হবে ইনভেস্টমেন্ট তুলে নিই, এবং ইনভেস্টমেন্ট তুললে কিন্তু আপনার যে লসটা আপনি এখন দেখতে পাচ্ছেন, সেই লসটা আপনার অ্যাকচুয়াল লস হয়ে যাবে। কারণ মার্কেট পরে যখন রিকভার করবে, তখন আর আপনার টাকাটা বাড়ার জন্য ওখানে থাকবে না। যখন মার্কেট রিকভার করে, তখন অনেকবার দেখা গেছে যে মার্কেট একদিনে 2-3% অব্দি রিকভার করেছে। এইরকম ভাবে যদি কোনো একজন ইনভেস্টারের 10 বছরের ইনভেস্টমেন্ট থাকে, এবং 10 বছরের ইনভেস্টমেন্ট থেকে যদি তার সব থেকে ভালো 10টা দিনকে আমরা সরিয়ে দিই, তাহলে কিন্তু সেই ফান্ডের রিটার্ন তার অর্ধেক হয়ে যাবে। মানে বুঝতে পারছেন, 10 বছরে যে রিটার্নটা জেনারেট করেছে, 10 বছরের মধ্যে সব থেকে ভালো 10টা দিনকে যদি আমরা সরিয়ে নিই, তাহলে কিন্তু তার রিটার্ন অর্ধেক হয়ে যাবে। তাই মার্কেটকে টাইমিং করা, যে এখন আমরা টাকা তুলে নিই, মার্কেট আরেকটু নিচে গেলে ওই টাকাটা রাখবো, এটা করার মতো নলেজ এবং টাইম খুব কম লোকের আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে যারা বেশি রিয়াকশন দেখায়, তারাই বেশিরভাগ ক্ষেত্রে কম রিটার্ন নিয়ে বাড়ি যায়। যারা কম রিয়াকশন দেখায়, তারা কিন্তু অনেক বেশি রিটার্ন নিয়ে বাড়ি যায়। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, তাতে আমরা দেখতে পেলাম যে এই মার্কেট যে ফল করেছে, তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মার্কেট আগেও অনেকবার ফল করেছিল, ভবিষ্যতেও ফল করবে, কিন্তু মার্কেট রিকভার করে নেবে। যে ইনভেস্টেড থাকবে লং টার্মে, সে ভালো গেইন পাবেই। আগেও পেয়ে এসছে, এখনো পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। যদি কারোর 10 বছর 15 বছরের ইকুইটি ইনভেস্টমেন্ট থেকে থাকে, দেখবেন যে আপনার ইনভেস্টমেন্ট মার্কেট পড়ে যাওয়া সত্ত্বেও কিন্তু নেগেটিভ রিটার্ন আপনাকে এখনো দিচ্ছে। যদি সম্ভব হয়, এই ধরনের খবর থেকে আপনি দূরে থাকবেন। এই ধরনের খবর আপনার মনে একটা উত্তেজনা তৈরি করবে, মনে হবে যে এই সময়টা আলাদা, আগে মার্কেট পড়েছিল, উঠেছে, কিন্তু এবার নাও হতে পারে, টাকাটা সরিয়ে নিই, তাতে আপনারই লস হবে। আরো যদি আপনার কিছু জানার থাকে, তাহলে নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই আপনার কোয়ারির উত্তর দেবো। নমস্কার।